মানেই রং বেরঙের শুধু ফুল নয়, সাথে সবুজ সবজিও। এইরকমই সুন্দর একটি শীতকালের সবজি হলো ওলকপি, যেটি আপনারা ছাদ বাগানে টবের মধ্যে খুব সুন্দরই বাড়িতে করতে পারেন। বাড়িতে ছাদ বাগানে টবে অল্প জায়গায় কি করে ওলকপি চাষ করবেন তার বিস্তারিত পদ্ধতি আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওলকপি চাষের জন্য প্রথমেই আমাদের সংগ্রহ করে নিতে হবে ওলকপির চারা গাছ, যেটি আপনারা শীতের শুরুতেই অর্থাৎ অক্টোবর মাস বা নভেম্বর মাসের শুরুতেই কিনতে পেয়ে যাবেন। যে কোনো নার্সারি বা যেখানে চারা গাছ বিক্রি হয় সেখানে যোগাযোগ করলেই আপনারা খুব সহজেই ওলকপির চারা গাছ এইরকম কিনতে পেয়ে যাবেন। ছোট্ট চারা গাছটি প্রতিস্থাপনের জন্য 90% নিয়েছি গার্ডেন সয়েল এবং 10% নেব যে কোনো কম্পোস্ট সার। এছাড়া ছোট্ট 3 বা 4 ইঞ্চির পট নেব। টবের নিচে ছিদ্র থাকা অবশ্যই দরকার এবং সেটি খোলামকুচি দিয়ে পূরণ করে দেওয়ার পর প্রস্তুত করা মাটিটি দিয়ে টবটি ভালো করে পরিপূর্ণ করে দেব। টবটি মাটি দিয়ে পরিপূর্ণ করে নেওয়ার পর এবারে ছোট্ট চারা গাছটি আমরা প্রতিস্থাপন করব। ছোট্ট চারা গাছটি প্রতিস্থাপনের জন্য প্রথম অবস্থায় ছোট টব বেছে নিলাম, তার একটাই কারণ চারা গাছটির ভালো বৃদ্ধির জন্য। যাদের কাছে এই ব্যবস্থা নেই তারা একেবারেও ফাইনাল পটিং করতে পারেন, তবে ছোট টব থেকে পরবর্তী সময় বড় টবে দিলে চারা গাছের বৃদ্ধি কিন্তু ভালো হয়। এই ছোট্ট টবে একসাথে আপনারা 2টি বা 3টে গাছও দিতে পারেন গাছটি বাঁচানোর জন্য। পরবর্তী সময় গাছগুলি পরিবর্তন করে বড় টবে দেওয়ার সময় আমরা পরিবর্তন করে নেব। গাছে জল দেওয়ার সময় খুব অল্প জলই কিন্তু দিতে হবে, এই বিষয়টি মাথায় রাখবেন, না হলে কিন্তু গোড়াটি গলে যাবে। চারা গাছগুলির আনুমানিক বয়স এখন 20 থেকে 22 দিন। কোনো পটে দেখছেন 2টি গাছ বা কোথাও দেখছেন 1টি গাছ। গাছগুলি আমি বাঁচানোর জন্য দিয়েছিলাম বলেই কোথাও 1টি বা কোথাও 2টি গাছ প্রতিস্থাপন করা রয়েছে। এতেই কিন্তু 20-22 দিনে গাছের বৃদ্ধি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। প্রথম 3 দিন ছাওয়া জায়গায় রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে কিন্তু রোদে রাখা শুরু করি। গাছগুলি যখন রোদে রাখা অভ্যস্ত হয়ে যায় তখন ফুল সানলাইটে গাছগুলি ছিল। 15 দিন গাছের যখন বয়স হয়ে যায় তখন পাতলা করে একবার খোল পচা জল দিই, তাতেই কিন্তু 20-22 দিনে এত ভালো গ্রোথ হয়েছে। এবারে গাছগুলিকে ফাইনাল পটে প্রতিস্থাপন করব। এবারে জেনে নেব ফাইনাল পটে প্রতিস্থাপনের জন্য কী ধরনের মাটি প্রস্তুত করেছি। সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি 60% মতন, 40% মতো নিয়েছি কম্পোস্ট সার। এটি 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার। এই হিসাবে 60 আর 40% রেশিও নিয়েছি। এছাড়া নিয়েছি 2 চামচ মতন সর্ষের খোল গুঁড়ো, পরিমাণটা 10 ইঞ্চি টবের জন্য। আর নেব 2 চামচ মতন নিম খোল গুঁড়ো, যাতে মাটিতে রোগ জীবাণুর আক্রমণ না হয়। এই পরিমাণটা অবশ্যই কিন্তু 10 ইঞ্চি টবের জন্য নিয়েছি। এবারে মাটিটি ভালো করে মিশিয়ে নেব। মাটিটি ভালো করে একসাথে মিশিয়ে নেবার পর সঙ্গে সঙ্গে কিন্তু এই মাটিটি ব্যবহার করব না, জলে ছিটে দিয়ে কিন্তু মিনিমাম 15 থেকে 20 দিন রেখে দেবো। 15-20 দিন পর এই মাটিতে কিন্তু যে কোনো সবজি চাষে কিন্তু খুব ভালোভাবেই করা যেতে পারে। ফাইনাল টব হিসাবে আমি নিয়েছি 8 ইঞ্চি টব। 8 ইঞ্চি টবের হাফ মাটি ভর্তি করে রেখে দিয়েছি। আপনারা 10 ইঞ্চি টবও কিন্তু ব্যবহার করতে পারেন। 10 ইঞ্চি টব আমার কাছে না থাকার জন্য আমি কিন্তু 8 ইঞ্চি টব ব্যবহার করছি। এবারে ওলকপি গাছটিকে খুব সাবধানে কিন্তু তুলে নিতে হবে, যাতে শিকড়টি ছিঁড়ে না যায়, তাহলে গাছটি কিন্তু মারা যেতে পারে। এবারে ওলকপি গাছটি টবের ঠিক মাঝ বরাবর বসিয়ে দিয়ে যে মাটিটি প্রস্তুত করে রেখেছিলাম সেই মাটিটি দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে ফাঁকা স্থানটি পরিপূর্ণ করে দিতে হবে। ওলকপি গাছ প্রতিস্থাপনের সময় একটি বিষয় ভালো করে খেয়াল রাখতে হয়। এই জায়গাটি ভালো করে লক্ষ্য করে দেখুন, ঠিক এই জায়গায় কিন্তু ওলকপি ধরবে, তাই মাটির থেকে ঠিক এই জায়গাটা একটু উপরে রাখতে হবে। দেখছেন গাছটি কিভাবে প্রতিস্থাপন করেছি। এটি যদি মাটির তলার মধ্যে রেখে দেন তাহলে কিন্তু ওলকপিটি ধরবে না। গাছ প্রতিস্থাপনের পর আজ বয়স গাছের 7 দিন। প্রথম 1 দিন কিন্তু গাছ প্রতিস্থাপনের পর ছাওয়া জায়গায় রেখেছিলাম, যাতে গাছটি ঝিমিয়ে না যায়। তারপর থেকে কিন্তু গাছটি ফুল সানলাইটে কিন্তু আমরা রেখেছি। যে কোনো সবজি চাষের জন্যই গুরুত্বপূর্ণ হলো ফুল সানলাইট, তাই খেয়াল রাখবেন বাড়ির এমন জায়গায় রাখবেন যাতে সারাদিনে 6 থেকে 8 ঘন্টা সানলাইট পায়। এবারে ভালো গাছের বৃদ্ধির জন্য গাছে খাবারের ব্যবস্থা করব। খাবার হিসাবে আমি ব্যবহার করব সর্ষের খোল পচানো। যেহেতু বাড়ির ছাদেই আমি চাষ করছি তাই কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করব না। যে সকল বন্ধুরা গাছের ভালো বৃদ্ধির জন্য রাসায়নিক সার ব্যবহার করতে চান প্রথম অবস্থায় কয়েক দানা ডিএপি ব্যবহার করতে পারেন।
6 থেকে 8 দানা ব্যবহার করতে পারেন ডিএপি দানা। এর ফলে গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে। আমি ডিএপি দানা ব্যবহার না করে তার পরিবর্তে নাইট্রোজেন সমৃদ্ধ খোল জল তরল পাতলা করে দিচ্ছি। এটি সপ্তাহে কিন্তু আমি 2 বার করে ব্যবহার করব, পাতলা করে। পরবর্তী সময় কিন্তু ভার্মি কম্পোস্ট জলও কিন্তু গাছে খাবার হিসেবে ব্যবহার করব। কিছুদিন পর লক্ষ্য করে দেখলাম ছোট্ট ওলকপি কিন্তু ধরতে শুরু করেছে। গাছে যখন ওলকপি বা ফলন ধরতে শুরু করেছে তখন কিন্তু খাবারের যোগানটাও আমাদের ঠিকঠাক দিতে হবে। এই অবস্থায় যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা কিন্তু 10-26-26-এর 8 থেকে 10 দানা কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু আমি বললাম আগেই আমি রাসায়নিক সার ব্যবহার করছি না, তাই এই সময় আমি ঘুরিয়ে ফিরিয়ে ভার্মি কম্পোস্ট জল সপ্তাহে 1 দিন এবং খোল পচা জল সপ্তাহে 1 দিন এইভাবে অল্টারনেট করে কিন্তু দিতে থাকবো। এর ফলে কিন্তু বিভিন্নভাবে নাইট্রোজেনের চাহিদা কিন্তু গাছের পূরণ হবে এবং গাছে কিন্তু ভালো ফলনটা ধরবে। খাবারটাকে এই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই যারা রাসায়নিক সার বা কিন্তু জৈব সার দিতে চান তারা বিভিন্ন রকমভাবে খাবার দিতে পারেন। বা এছাড়া আপনারা এই সময় গাছে মিক্স ফুড দিতে পারেন, সর্ষের খোল, নিম খোল গুঁড়ো, এইভাবেও কিন্তু মিক্স ফুড আপনারা ব্যবহার করে দিতে পারেন। কিছু হাড় গুঁড়ো বা শিংকুচি এইভাবে মিশিয়েও কিন্তু মিক্স ফুড তৈরি করে গাছের মাটিতে খাবার দিতে পারেন, এতেও কিন্তু গাছের ভালো গ্রোথ হবে। কিছুদিন পর লক্ষ্য করে দেখলাম ওলকপিটি একেবারেই পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এটি তুলে নেবার সময় হয়ে গিয়েছে। ওলকপিটি কতটা বড় আকৃতির হবে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার গাছের কোয়ালিটির উপর। আপনার গাছ ঠিক যতটা কোয়ালিটির ভালো হবে ততটাই কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব। যেহেতু আমি চারা গাছ সংগ্রহ করেছি বা অনেকেই আমার মতন চারা গাছ সংগ্রহ করে, তাহলে ঠিক কী কোয়ালিটির গাছ সেটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই বোঝা সম্ভব হয় না। ভালো বীজ থেকে যদি চারা গাছ তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি মেনটেন করা অনেকটাই সম্ভব হয়। পরিচর্যার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো রোগজ্বালার বিষয়ের দিকে খেয়াল রাখা। আপনি গাছগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই কোনো রোগজ্বালার আক্রমণ হয়নি, গাছগুলি একেবারেই সুস্থ স্বাভাবিক রয়েছে। 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমি অন্যান্য গাছে যেমন পোকামাকড় মারার ওষুধ ব্যবহার করতাম, ঠিক এই গাছেও কিন্তু নিম অয়েল স্প্রে করেছি একেবারে বাড়িতে তৈরি করা। তাতে কিন্তু গাছগুলি দেখছেন একেবারে সুস্থ স্বাভাবিক রয়েছে, কোনো রোগ পোকার আক্রমণ হয়নি। আপনারাও নিম অয়েল স্প্রে করতে পারেন 7 থেকে 10 দিন, বা এছাড়া অন্য কোনো পোকা মারা ওষুধ কিন্তু রেগুলার স্প্রে করতে হবে। ওলকপিগুলি একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তাই আজকে প্রথম গাছ থেকে আমরা ওলকপি সংগ্রহ করে নেব। ওলকপির সাইজটি কত বড় হলেও তার থেকেও আনন্দের বিষয় হলো বাড়ির ছাদ বাগানে টবে কিন্তু একেবারে নির্ভেজাল বিষমুক্ত সবজি উৎপাদন করা। দেখতেও যেমন সুন্দর লাগে, এর টেস্টও কিন্তু অনেক গুণ ভালো। ওলকপি চাষের খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই কিন্তু বাড়ির ছাদে কিন্তু ওলকপি চাষ করতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।